নেত্রকোনার জয় মিয়া ও মার্জিয়া সুলতানা দম্পতি বিয়ের 4 মাস পর জীবিকার তাগিদে ঢাকায় এসে কাজ শুরু করেছিলেন রূপনগরের আরএন গার্মেন্টসে। 8 দিনের মাথায় ভয়াবহ আগুনে মারা যান এই দম্পতি। জয়ের মরদেহ পেলেও খোঁজ মিলছিল না মার্জিয়ার। পরিবারের অভিযোগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সাহায্য না পেয়ে রোববার নিজেরাই গার্মেন্টসটিতে তল্লাশি শুরু করেন। হাতের মেহেদি ও বোরকা দেখে মেয়েকে শনাক্ত করেন বাবা। আরে কোন মামলা রইবে না, রাত যদি আরো থাকতে আমরা দিব, পরে মামলা রেখবো থানাতে, আমার বিদায় করে দেয়। আমি কই আমার কথা অবহেলা করে আসে গেলে ফালাই দেয়। পরে আমি ও জায়গায় কোনো জিডিমিডি করে না, আমি মনের সান্ত্বনা দিয়ে জায়গা। আমি আমার যদি কষ্টের দম থাকতে একদিন আমার বুহ হইলে আইব। ফায়ার সার্ভিসরে মনে করেন আমরা লাস্ট এই পাওয়ার পরেও একটা না ফোন দিছে, ফোন দিল হেরা খালি যে আমরা এখন আইতাম না, আমরা এনে একটু বিজি আছি, আমরা পরে আসবো। আমরা দরকার কাগজের মধ্যে লিখিত দিয়ে আমরা ঢুকবো। হরকর ঠিক আছে তেদের পরে 7 জনে লিখিত দিয়ে দস্তখত দিয়ে আমরা 7 জন লোক যায় ঢুকছি। ঢোকার পরে আমরা লোক এসপি সাহেবও ঢুকছে, পুলিশও ঢুকছে। ঢোকার পরে আমরা যাই 3 তলা, গন্ধ লাগছে নাকের মাঝে। এই গন্ধে টেবিলের নিচে যায় খাওয়ারের গাইড টান দিছি, টান দিয়ে দেখি যে আমার বাঘ নীল্লাস। মর্মান্তিক মৃত্যুর 12 দিন পর মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসীও। খারাপ লাগছে অনেক দেখে লাশটা, কিন্তু কি কমু দেহের মতো কোনো এই নাই, ভাষা নাই করার মতো। ফায়ার সার্ভিসের লোক ঢুকছে, একটা লাশ পেল না, তাহলে কি তদন্ত করলো আর কি? এটা সবার জোর সাধারণ সবার প্রশ্ন, এটা কি দেখলো? আমারও একই প্রশ্ন। যারা চেকিং করছে বা কাজ করছে তাদের তো উচিত ছিল এটা সম্পন্ন করা, তারা করতে পারে না, এটা তাদের ব্যর্থতা। মানে এখন পরবর্তীতে মানুষ আয়া যদি বের করে, জিনিসটা খারাপ না। এ বিষয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক ব্যস্ততা দেখিয়ে খুদে বার্তায় দায় চাপান পুলিশের ওপর। আর পুলিশ বলছে উদ্ধার কাজের দায়িত্ব ফায়ার সার্ভিসের, তারা কেবল সহায়তা করে থাকেন। বেসিক্যালি উদ্ধার অভিযানের দায়িত্বটা ফায়ার সার্ভিসেরই, আমরা তাদেরকে সহায়তা করে থাকি। যারা এখানে উদ্ধার অভিযানে ছিল তারা তাদের যে প্রচলিত পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে অবশ্যই সব কিছু অনুসরণ করে সর্বোচ্চ চেষ্টা করেছে। তার ভিতরে যেহেতু ঘটনাস্থলটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল, এখানে ঘটনাস্থলের ভিতরে ধ্বংসস্তূপের একটা লাশ পাওয়া এটা একেবারে অস্বাভাবিক কিছু না। মরদেহ উদ্ধারের পর পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। সোমবার ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। পরিচয় নিশ্চিতে 10 থেকে 15 দিন সময় লাগবে। যেহেতু তার পিতার ডিএনএ সংগ্রহ করা হয়েছে, এটার সাথে আজকের যে ডিএনএ সংগ্রহ করবে এটার ম্যাচিং হবে। 10-15 দিন সময় লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে। গত 14 অক্টোবর রূপনগরের রাসায়নিক গুদাম ও পাশের গার্মেন্টসে ভয়াবহ আগুন লাগে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।